নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো জমজমাটি খেজুর গুড়ের মালপোয়া বা নলেন গুড়ের মালপোয়াও বলে অনেকে। এই পিঠাটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে, আর শীতকালেই বেশিরভাগ এই পিঠাটা আমাদের খাওয়া হয়ে থাকে। আর যদি হয় খেজুর গুড়ের মালপোয়া তাহলে তো আর কথাই নেই। চলো তাহলে ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে ময়দা নিয়েছি 200 গ্রাম, খেজুর গুড় 400 গ্রাম, সুজি 100 গ্রাম, নিয়েছি চালের গুঁড়ো 100 গ্রাম, আর নিয়েছি আমুল দুধ 100 গ্রাম মতন। এবার একটা গামলা নিয়েছি বা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়েছি আমি 200 গ্রাম মতন ময়দা নিয়েছি 100 গ্রাম মতন চালের গুঁড়ো। এবার নিচ্ছি 100 গ্রাম মতন আমুল দুধ, আর নিচ্ছি 100 গ্রাম মতন সুজি। এখানে আমুল দুধটা দিলে পোয়া পিঠেটা খেতে কিন্তু বা মালপোয়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে গরুর দুধও ব্যবহার করতে পারো, কিংবা যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারো। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা তৈরির সময় ভীষণ ভালো হয়। আর দিয়ে দেবো সামান্য একটু লবণটা দিলে পোয়া পিঠের টেস্টটা একদম মিষ্টির সাথে ঠিকঠাক হবে, আর খেতেও দারুণ লাগবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে বেশি জল দিয়ে দেব না প্রথমেই, তাহলে হয়তো একদম ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এর জন্য একটু একটু করে জল দেব, আর ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটাই হচ্ছে আসল পোয়া পিঠে। তা নাহলে ভালো করে ব্যাটারটা যদি তৈরি না করা হয় তাহলে পিঠেটা ফুলবে না, আর কিন্তু ভালো হবে না। তাই একটু সময় হাতে নিয়ে ভালো করে আস্তে আস্তে একটু একটু করে জল দেব, আর আমি ব্যাটারটাকে তৈরি করব। ব্যাটারটা দেখে তৈরি করতে হবে, ঘনত্বটা বুঝতে হবে। একদম পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। আমি বারে বারে একটু একটু করে জল দিচ্ছি, আর নেড়ে চেড়ে নিয়ে ব্যাটারটাকে দেখছি যে কতটুকু জল দিলে ব্যাটারটা ঠিক ঘনত্ব হবে। এবার আমি অল্প অল্প করে জল দেবো, আর এইভাবে মিশিয়ে নিতে থাকবো। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে সুজিগুলো, ময়দা, ভালো করে চালেগুলো সব একসাথে মিশে যাবে। তাই এইভাবেই তুলে তুলে দেখতে হবে। যে ঘনত্ব যদি বেশি থাকে তাহলে আরও আবার সামান্য একটু জল দিয়ে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে সব একসাথে। আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি, কারণ খুবই ঘন ছিল। এভাবে একটু একটু করে জল দেব, আর হাতা দিয়ে ভালো করে ঘুটে নেব। ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তাই এবার মনে হচ্ছে আমার ঘনত্বটা ঠিকই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি। আর খেজুর গুড়ের পাটালিটা ভীষণ নরম ছিল। এভাবে আমি হাত দিয়ে ভেঙে যাচ্ছে, তা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতা দিয়েই আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। যেহেতু পাটালিটা আমার ভীষণ নরম, তাই এমনিই মিশে যাবে। তাই হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এইভাবেই আমি ব্যাটারের সাথে খেজুর গুড়ের পাটালিটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর যদি কোনো শক্ত পাটালি হয় অবশ্যই তোমরা আগে থেকে এটাকে একটু ভেঙে ছোট ছোট করে নেবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আবার ঢাকাটা তুলে নিয়েছি। আবারও ভালো করে ব্যাটারটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ সুজিটা অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে ফুলে উঠেছে। তা ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে মালপোয়াটা ভীষণ ফুলবে তেলে যখন আমরা তৈরি করব, ভাজবো। এবার কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। অবশ্যই এটা সাদা তেলেই তৈরি করতে হবে, সর্ষের তেলে ভাজলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতা দিয়ে 1 চামচ করে তেলের মধ্যে দিয়ে দেব, আর একটা চাকনি দিয়ে এইভাবে একটু একটু করে ওপরে তেলটা দিয়ে দেব। এর ফলে পিঠেটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর ফুলে ওঠার পর এইভাবে আস্তে করে উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ হতে দেব। একদম হাই হিটে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে ভাজবো। এতে পিঠেটা ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না, আর ভাজাটাও ভালো হবে। হাই হিটে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে পিঠেটাকে। এরকম হালকা একটু লাল লাল হলেই
পিঠেটা আমাদের তৈরি হয়ে যাবে। এবার তুলে নেব। কত সুন্দর গোল আর ফোলা ফোলা হয়েছে পোয়া পিঠেগুলো। এবার আমি তেল একটু ঝরিয়ে পিঠেটাকে তুলে নেব। খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি। এভাবে গোল হাতার সাহায্যে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এভাবে আবারও আমি ছাঁকনি দিয়ে পিঠেটার উপরে একটু তেল দিয়ে দেবো, তাহলে পিঠেটা খুব তাড়াতাড়ি ফুলে উঠছে সুন্দর গোল হয়ে। নিচটা একটু লাল হলে এভাবে উল্টে দেব। তোমরা যদি কেউ বেশি লাল করতে চাও অবশ্যই লাল করে ভাজতে পারো। কেউ যদি একটু হালকা একটু লাল ভালোবাসো সেইভাবে তোমরা ভাজবে, যে যার পছন্দ অনুযায়ী ভেজে নেবে। একটা পিঠ হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে হালকা হালকা লাল করে ভেজে নেব। আর পিঠেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলেছে। এভাবেই আমি তোমাদের কয়েকটা পিঠে ভেজে দেখাবো। তোমরা এই শীতকালে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। যে কোনো সময় বাড়িতে বানিয়ে খাওয়া যায়, তবু শীতকালে যদি খেজুর গুড় বা পাটালি দিয়ে এই পিঠেটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আর খেজুর গুড় সবসময় পাওয়াও যায় না। এইভাবে দেখো আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে আবারও ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। পিঠেটা সুন্দর ফুলে উঠেছে। আমার সবকটা পিঠেগুলোই কিন্তু খুব সুন্দর হচ্ছে। আবার ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে এরকম উল্টে দেব। নিচটা একটু লাল হয়ে গেলে আবার একটু উল্টে নেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করব। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা। এবার তুলে নেব। লাস্ট আর একটা পিঠে আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এইভাবে দেখো আগের মতনই আবারও আমি পিঠেটার ওপর থেকে তেল দিচ্ছি ছাঁকনি দিয়ে। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে গোল হয়ে। আবারও উল্টে দিলাম পিঠেটাকে। এবার নিচের পিঠটা হয়ে গেলে আবারও একটু উল্টে লাল করে ভেজে নেব, হালকা লাল, খুব কড়া লাল করব না। এরকম হালকা হালকা লাল রাখলে আমি মনে করি বেশি ভালো লাগে দেখতে। তবে ভাবলাম আর একটা পিঠে তোমাদের বানিয়ে দেখাই। দেখো এই পিঠেটাও সেম একইভাবে আমি তৈরি করে নেব, কারণ আমার পিঠেগুলো বানাতে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আরেকটা পিঠে শেয়ার করি বানানো। ভীষণ গোল গোল হয়ে ফুলছিল, তো তাই ভীষণ মজা লাগছিল তৈরি করতে আমার। দেখো উপর থেকে তেল দিচ্ছে, একদম পুরো লুচির মতন হয়ে বল হয়ে ফুলে উঠছে আমার পোয়া পিঠেগুলো বা মালপোয়াগুলো। তোমরাও যখন এইভাবে বানাবে দেখবে তোমাদেরও ভীষণ মজা লাগবে। আর পিঠে দারুণ ফুলে উঠছে গোল হয়ে। খাওয়ার থেকে বেশি মজা যেন বানাতেই মনে হচ্ছে আমার। নিচের অংশটা হয়ে গেলে আবারও একটু উল্টে নেব। এভাবে একটু হালকা লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে হালকা একটু লাল করে ভেজে নেব পিঠেটা আমি। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে, হাই হিটে করছি না, তাই একটু সময় হাতে নিয়ে এভাবে মিডিয়াম ফ্লেমে আমি করছি। এর ফলে ভেতরের পিঠেটাও আমার খুব সুন্দর সেদ্ধ হবে, নাহলে ভেতর একদম কাঁচা থেকে যাবে। সুন্দর দেখো লাল হয়ে গেছে, হালকা লাল। রেডি করে ফেললাম আমার সব
পিঠেগুলো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে লাইক করো এবং ফলো করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে থাকে। তোমরা অবশ্যই ভালো থেকো।